আমার আজকের রেসিপি ভেজ ডাল। বাড়িতে থাকা সবজি দিয়ে কিভাবে খুব অল্প সময়ে ভেজ ডাল তৈরি করা যায় আমার আজকের রেসিপিতে দেখতে পাবেন। এখানে আমি 100 মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। মুগ ডালটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখানে আমি একটা কড়াইতে জল দিয়েছি আর 1 চামচ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটাই একবার জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটার উপরে আর একটু দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। জলে জাল উঠে গিয়েছে আর উপর দিয়ে ফেনা দেখা যাচ্ছে। এই ফেনাগুলোকে অবশ্যই নামিয়ে ফেলতে হবে। ফেনাগুলো থাকলে ডালটা খেতে অতটাও ভালো লাগবে না। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ করতে হবে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরেটাকে একটু ভেজে নামিয়ে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ তেল। তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে আমি এখানে গাজর কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু ফুলকপি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে খুবই কমিয়ে রাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এইগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি কারণ সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে সবজিগুলোর কালার চলে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে। এখানে কড়াইতে তেল ছিল আর সেই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, আর আমি 1 ইঞ্চি মতন আদা থেতো করে নিয়েছি, সেই থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে ওইখানে আমি দিয়ে দেব 3 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম ছোট সাইজের, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 2 চামচ লবণ, 2 চামচ হলুদ। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এই উপকরণগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো। এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা। মুগ ডালটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। এখানে জলটা খুবই কম, আমি আর একটু জল এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে জাল হওয়ার জন্য রেখে দেব। ডালটা জাল হয়ে গেছে। যে জিরেটা ভেজেছিলাম সেই ভাজা জিরেটা গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এই সব উপকরণ দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে ডালটা নামিয়ে নেব। দেখো সুন্দর দেখতে লাগছে। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও।